আমি এখন নদীতে কি করে যাব? নদীপথ তো চিনতে পারছি না। তবে কি আমাকে সারা জীবন ব্যাঙ হয়ে স্থলেই থাকতে হবে? না, আমাকে যেভাবেই হোক কারো সাহায্য নিয়ে নদীতে যেতেই হবে। ওই তো কিছু পাখিদের বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং সেখানেই যাই। এসব বলে ব্যাঙটি পাখিদের বাড়ির কাছে চলে আসে। বাড়িতে কেউ আছো? বাহিরে এসো, আমি যে বড় বিপদে পড়েছি। কাকুলি, দেখো তো এই বৃষ্টির মধ্যে আবার কে বিরক্ত করতে আসলো। হ্যাঁ কালু, দেখছি। কে ডাকছিস রে? কি ব্যাপার? আশেপাশে তো কাউকে দেখছি না। আমি তোমাকে ডেকেছিলাম পাখি। তুই আবার আমাদের ডাকছিস কেন ব্যাং? আসলে আমি এক জলপরী। আমি পানির ওপরে উঠে গান গাইছিলাম। তখন এক ডাইনি সেই পথ দিয়ে যেতেই আমার সৌন্দর্য দেখে হিংসায় আমাকে তোমাদের বনে নিয়ে এসে ব্যাঙ বানিয়ে দিয়ে চলে গেছে। এখন আমি নদীতে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমাকে নদীতে দিয়ে এসো তাহলে খুব উপকার হতো। মিথ্যে বলার জায়গা পাসনি তাই না? সাধারণ ব্যাং হয়ে জলপুরির কথা বলে নদীতে যেতে চাইছিস? আমার তো খেয়ে কাজ নেই, তোকে বৃষ্টির মধ্যে নদীতে রাখতে চাই। বৃষ্টিতে ভিজতে পারবো না, এখন আমাদের বিরক্ত না করে একা নদীতে যা। এ কথা বলে কাকুলি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর ব্যাঙটি লাফাতে লাফাতে টুনির বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? একটু বাহিরে এসো, আমি যে বড় বিপদে পড়েছি। কে জানি ডাকছে, দরজা খুলে দেখো, কেউ হয়তো বিপদে পড়েছে মা। হ্যাঁ রে মা, দেখছি। মা টুকি, বাইরে তো কেউ নেই, তুই হয়তো ভুল শুনেছিস। তোমার মেয়ে ভুল শুনিনি পাখি, আমি ব্যাঙ বলছি গো। তোমার সামনে বসে আছি। ও ব্যাং, তুমি ডাকছিলে? বাহ, তুমি তো দেখছি আমাদের মতো কথাও বলতে পারো। কিন্তু কিভাবে সম্ভব? আর কি বিপদে পড়েছো বলো তো আমাকে। তারপর ব্যাঙ টুনিকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। মা টুকি, দরজাটা বন্ধ করে রাখ, আমি একটু নদী থেকে আসছি। এই সময় আবার নদীতে যাচ্ছ কেন মা? সেসব তোকে পরে বলবো রে মা। এরপর টুনি ব্যাঙ থেকে একটি ঝুড়িতে তুলে নিয়ে নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই কালু কাকুলি জানালা দিয়ে টুনিকে দেখে ফেলে। দেখেছো কালু, বোকা টুনি ব্যাঙের কথা বিশ্বাস করে বৃষ্টিতে ভিজে ব্যাঙটাকে নিয়ে নদীতে যাচ্ছে। ব্যাংকটা বোকা পাখিকে অবশেষে খুঁজে পেয়েছে। টুনি ছাড়া আর এমন বোকামি কাজ কে করবে বলো? যাই হোক, বৃষ্টি দেখি জোরে পড়ছে, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দাও। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে সাহায্য করার জন্য। সত্যি তুমি অনেক ভালো পাখি। ধন্যবাদ দিতে হবে না ব্যাঙ, কেউ বিপদে পড়লে সবার উচিত তাকে সাহায্য করা। আচ্ছা, এখন তুমি তোমার আসল রূপ কি করে ফিরে পাবে? এখন পানিতে ডুব দিয়ে মাকে ডাকলেই আমার মা এখানে চলে আসবে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে আমার আসল রূপ দেখাবো। মা আসলে আমার রূপ ফিরিয়ে দেবে। এসব বলে ব্যাঙটি পানিতে ডুব দেয়। আর কিছুক্ষণ পর জলপরি মাতা সহ দুজনেই পানির উপরে চলে আসে। মা, এই পাখিটা আমাকে নদীতে নিয়ে এসেছে। তুমি অনেক ভালো পাখি, এভাবে সবার বিপদে সাহায্য করো, তাহলে তুমিও তোমার বিপদে সবাইকে পাশে পাবে। আর শোনো, কখনো বিপদে পড়লে এ নদীতে ডুব দিয়ে আমাদের ডেকো। আমরা যদি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে জলপরি, আমি তাহলে এখন আসি। ঝড় বাতাস বেড়েই চলেছে, বাড়িতে মেয়েটাকে একাই রেখে এসেছি তো, ও আবার ভয় পাবে। আচ্ছা ঠিক আছে পাখি, তুমি তাহলে বাড়িতে যাও। এরপর টুনি বাড়ির দিকে আসতে থাকে। আর এদিকে জোরে ঝড় বাতাসের কারণে টুনির ঘর খুব জোরে জোরে নড়তে থাকে। আর এ দেখে টুকি খুব ভয় পেয়ে যায়। একে আমাদের ঘরটি ভাবে নড়ছে কেন? মা, মা তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে এসো, আমাকে খুব ভয় করছে। মা, না না, আমাকে ভয় করলে চলবে না, মায়ের মতো আমিও সাহসী হব। আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই, নয়তো ঘর ভেঙে আমার মাথার উপরে পড়বে। এসব বলে টুকি বাহিরে বেরিয়ে আসে। আর টুকি ঘর থেকে বের হতেই ঘরটি ভেঙে মাটিতে পড়ে যায়। আর তখনই সেখানে টুনি চলে আসে। মা, সর্বনাশ হয়ে গেছে, দেখো ঘরটা ভেঙে মাটিতে পড়ে গেছে। যাক মা, বৃষ্টি থামলে ঘরের ব্যবস্থা করা যাবে। তোর যে কোনো ক্ষতি হয়নি, তাতেই আমি খুশি।
চল কালু দাদার বাড়িতে গিয়ে আশ্রয় চাই। হ্যাঁ মা চলো। কালু দাদা, কাকুলি দিদি, দরজাটা একটু খোলো না, আমাদের একটু আশ্রয় দাও, আমরা যে বড্ড বিপদে পড়েছি। এই টুনি, কি হয়েছে? এই ঝড় বাতাসের মধ্যে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমাদের ঘরটা ভেঙে গেছে কাকুলি দিদি। আজকের দিনটা তোমাদের বাড়িতে যদি একটু আশ্রয় দিতে তাহলে যে খুব উপকার হতো। আমাদের বাড়িতে কোনো জায়গা নেই, যা এখান থেকে। যে ব্যাংকে বোকার মতো সাহায্য করলি, এখন তার কাছে গিয়ে আশ্রয় চাইতে পারিস না? যত সব। এসব বলে কাকুলি ঘরে চলে যায়। জলপরি তো আমাকে বলেছে যে বিপদে পড়লে আমার কাছে এসো। চল মা, নদীতে যাই, দেখে জলপরি কি পাই কিনা। মা তার মানে ব্যাংকটা জলপরি ছিল? হ্যাঁ রে মা। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। আর দুজনে উঠতে উঠতে নদীর পাড়ে চলে আসে এবং টুনি নদীতে নেমে ডুব দেয়। জলপরি, জলপরি, কোথায় তুমি? এখানে এসো, আমি যে বড্ড বিপদে পড়েছি। মারে, ওই পাখিটা বুঝি বিপদে পড়েছে, তাই আমাদের ডাকছে। আমি একটু রাজ্যের কাজে পাশের রাজ্যে যাচ্ছি, তাই তুই ওই পাখির কাছে গিয়ে সাহায্য করে আয়। আচ্ছা ঠিক আছে মা। কি বিপদে পড়েছো বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। মা রাজ্যের কাজে ব্যস্ত, তাই তো আসতে পারেনি। ও আচ্ছা। তারপর টুনি জলপরীকে সব কথা খুলে বলে। এই নাও জাদুর পাথর, এই পাথরের কাছে তুমি যা চাইবে পাথর তোমাকে তাই দিবে। সত্যি বলছো জলপরী? তোমাকে অনেক ধন্যবাদ। চল মা, আমরা এখন বাড়িতে যাই। এরপর টুনি আর টুকি তাদের ভাঙা বাড়ির কাছে চলে আসে আর ততক্ষণে বৃষ্টিও থেমে যায়। জাদুর পাথর, আমাকে একটা মজবুত বাড়ি দাও। এ কথা বলার সাথে সাথে জাদুর পাথর সেখানে সুন্দর একটি বাড়ি বানিয়ে দেয়। মা দেখেছো মা, বাড়িটা কত সুন্দর। চলো আমরা বাড়ির ভিতরে যাই। এ কি কালু, টুনির বাড়ির কাছে এত সুন্দর বাড়ি কে বানালো? আমি তো জানি না, চলো তো ওই বাড়িতে গিয়ে সবটা জেনে আসি। বাড়িতে কেউ আছো? বাইরে এসো তো। কি হয়েছে কালু দাদা, তোমরা হঠাৎ বাড়িতে এসে ডাকছো কেন? ইয়ে মানে, এটা তোর বাড়ি? কিন্তু এত তাড়াতাড়ি এই বাড়ি কি করে বানালি তুই? তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে। টুনি, আমাদের ক্ষমা করে দে, আসলে আমরা না বুঝে তোকে আশ্রয় না দিয়ে তোর সাথে অন্যায় করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, তোমরা যখন ভুল বুঝতে পেরেছো তখন তোমাদের ক্ষমা করে দিলাম। টুনি, আমরা ওই জলপরীর কাছেও ক্ষমা চাইবো। তুই যেভাবে পানিতে ডুব দিয়ে জলপরীকে ডেকেছিলি সেভাবে আমরা ডাকলেও কি পাবো? হ্যাঁ পাবে। এরপর কালু কাকুলি খুশি মনে নদীতে চলে আসে আর নদীতে ডুব দিয়ে জলপরীকে ডাকতে থাকে। জলপরী তাদের কাছে চলে আসে। তোমরা আবার আমাকে ডাকছো কেন? আসলে জলপরী, টুনির কাছে সব শুনে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা ভালো পাখি হয়ে সবার বিপদে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্ষমা করে দিলাম। জলপরি, বৃষ্টির পানিতে আমাদের তো চারদিক পানিতে ভরে গেছে, এ সময় কোনো কাজও খুঁজে পাচ্ছি না। তাই বলি কি, তুমি যদি আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও দুটো হীরের পাথর, এই একটি হীরা তোমরা নিবে আর একটি হীরা গরিবদের দিয়ে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে জলপরী। খেয়ে কাজ নেই, এত দামি হীরা গরিবদের দিব। এই হীরা দুটো বিক্রি করে আমরা সুন্দর একটা বাড়ি বানাবো। টুনির বাড়ি থেকেও সুন্দর বাড়ি বানাবো কালু। ওই জলপরি তো আর দেখতে আসবে না যে আমরা হীরা কি করেছি। কেউ আমাদের কাছে হীরা দেখলে আবার কেড়ে নিতে চাইবে, তাই একটা ব্যাগে করে বাজারে নিয়ে যেতে হবে। ইগল দাদা, এই ব্যাগে দুটো হীরা আছে,
হীরাগুলো ওজন করে টাকা দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর ইগল হীরার ব্যাগটা উপর করতেই দেখে সেখানে ইটের টুকরো ছাড়া কিছুই নেই। এ কি, এগুলো তো ইটের টুকরো। মিথ্যে বলার আর জায়গা পাসনি, শয়তান পাখি কোথাকার। কিন্তু দাদা, হীরাই তো ছিল। এখন তোরা এখান থেকে যাবি নাকি পুলিশে ডাকবো? না না দাদা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। কালু, আমরা যে হীরাটা গরিবদের না দিয়ে নিজেরাই নিতে চেয়েছিলাম, তাই হীরাগুলো ইটের টুকরো হয়ে গেছে। সব আমাদের লোভের ফল কালু। এসব বলে কালু কাকলি আফসোস করতে করতে বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, কারণ লোভের ফল কখনোই ভালো হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বনে কালু ও টোনা নামে দুই বাঁধাকপি ব্যবসায়ী ছিল। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা দুজনে বাঁধাকপি বিক্রির জন্য বনের ভেতরে চলে যায়। এই দেখ বন্ধু, এই আম গাছটার নিচে কত বড় একটা পাকা আম পড়ে আছে। এদিকে খিদেও পেয়ে গেছে। চল বন্ধু, আমরা দুজন মিলে এই আমটা খেয়ে নেই। এরপর টোনা ও কালু একটা গাছের নিচে দাঁড়িয়ে একটা পাকা আম ভাগ করে খেতে থাকে। আর খাওয়া শেষে কালু গাছের নিচে শুয়ে পড়ে। এ কি বন্ধু, তুই আবার শুয়ে পড়লি কেন? বাঁধাকপি বিক্রি করতে যাবি না? মানে আমার বড্ড ঘুম পাচ্ছে রে টোনা। জানিসই তো, হিসেবের ঝামেলায় কাল সারা রাত ঘুমোতেও পারিনি। ও আচ্ছা, এজন্য ঘুম পাচ্ছে। সত্যি, আমরা দুজন মিলে সারাদিন যা রোজগার করি তার হিসেব নিকেশ করতে তো তোর ঠিক মতো ঘুম হয় না। আমি যদি তোর মতো একটু পড়ালেখা জানতাম তাহলে তোকে একটু সাহায্য করতে পারতাম। ঠিক আছে, তুই যদি আমাকে সাহায্য করতে চাস তাহলে শোন, আজকে থেকে তুই একা বাঁধাকপি কিনে সেগুলো বিক্রি করবি, আর আমি সেগুলোর হিসেব করব। তাহলে আর আমাকে বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাঁধাকপি বিক্রি করতে যাচ্ছি রে কালু। তুই বরং বাড়িতে গিয়ে বিশ্রাম নে। এরপর টোনা আবারও তার কাজে চলে যায় আর সারাদিন বনে ঘুরে ঘুরে বাঁধাকপি বিক্রি করতে থাকে। আর দিন শেষে রোজগার করা টাকা কালুকে দিয়ে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টোনাকে বোকা বানানো খুব সহজ। বেচারা টোনা রোজ আমাকে 2000 করে টাকা এনে দেয়, আর আমি হিসেবের খাতায় লিখে রাখি 1000 টাকা। বাকি 1000 টাকা আমার। হা, 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 হা। টোনার সাথে প্রতারণা করে টাকা জমিয়ে কালু অনেক ধনী হয়ে যায়। ওইদিকে অনেক পরিশ্রম করেও টোনা সেই কুড়ে ঘরেই থেকে যায়। আচ্ছা টোনা, তোমার প্রিয় বন্ধু পরিশ্রম না করেও এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল কিভাবে বলো তো? কারো দাদা তোমাকে আবার ঠকাচ্ছে না তো? না টুনি, আমার বন্ধু কখনো আমাকে ঠকাতে পারে না। এই তো আজকে বাঁধাকপি বিক্রি করা শেষ করে কালুর কাছে কিছু টাকা নিয়ে আসবো। ঘরে চাল ডাল নিয়ে আসতে হবে তো নাকি? আচ্ছা ঠিক আছে টোনা, তবে যাও, আর দেরি করো না। এরপর টোনা একটা ডালি নিয়ে একটা বাঁধাকপির জমিতে চলে যায়। আর হঠাৎ সে জমিতে একটা রঙিন বাঁধাকপি দেখতে পায়। ওরে বাবা, এটা আবার কেমন বাঁধাকপি? এরকম বাঁধাকপি তো এর আগে আমি কখনো দেখিনি। এ কথা বলে টোনা যেই না রঙিন বাঁধাকপিটা হাতে তুলে নেয়, ঠিক তখনই বাঁধাকপির ভেতর থেকে একটা পরী বেরিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, আজ তুমি আমাকে এই বন্দি জীবন থেকে মুক্তি দিয়েছো। আজ থেকে কয়েকদিন আগে এক তান্ত্রিক আমাকে রঙিন বাঁধাকপির ভেতরে বন্দি করে রেখেছিল, আর বাঁধাকপিটা জমি থেকে তোলার কারণে আমি আবারও মুক্তি পেয়েছি। তাই আমি তোমার একটা মনের ইচ্ছে পূরণ করব। বলো তোমার কি চাই? ওরে বাবা, পরি কিনা আমার মনের ইচ্ছা পূরণ করবে? কিন্তু আমার বন্ধু বলে আমি নাকি খুব বোকা। তাই তুমি একটু অপেক্ষা করো পরি, আমি এক্ষুনি গিয়ে আমার বন্ধুকে ডেকে নিয়ে আসি। আমার বন্ধুই তোমাকে একটা ইচ্ছের কথা বলবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। এরপর টোনা কালুর বাড়িতে চলে যায় আর কালুকে গিয়ে সব কথা খুলে বলে। আমি কি আর তোকে শখ করে বোকা বলি রে টোনা? পরি তোকে এত বড় একটা সুযোগ দিয়েছে,
আর তুই কিনা বোকার মতো আমাকে বলতে এসেছিস আহ, 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 আহ। তবে দেখ এবার আমি কি করি। শোন টোনা, তুই যখন এত করে বলছিস তাহলে আমি পরীর কাছে যাচ্ছি। তবে তুই যেন কোথাও যাস না। তুই আমাদের হিসেবের সিন্দুকটার খেয়াল রাখিস। ঠিক আছে রে কালু, আমি এখানেই আছি। তুই তাড়াতাড়ি পরীর কাছে যা। এরপর কালু পরীর কাছে যায় আর বলে, আমাকে টোনা এখানে আসতে বলেছে পরী। শোনো পরী, আমাকে এমন কিছু দাও যাতে আমি রোজ অনেকগুলো করে স্বর্ণ পাই। ঠিক আছে, এই নাও। এই হাড়িতে প্রতিদিন 1 হাড়ি করে স্বর্ণ থাকবে। এরপর পরী সেখান থেকে চলে যায়। স্বর্ণ, 1 হাড়ি স্বর্ণ! আহ, 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 আহ। আমি পৃথিবীর সব থেকে ধনী আর সুখী পাখি হব। আহ, 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 আহ। এরপর কালু জাদুর হাড়ি নিয়ে বাড়িতে চলে যায় আর হাড়িটা তার ঘরের পেছনে লুকিয়ে রাখে। দূর বোকা, ওই পরী তোকে মিথ্যে কথা বলে বোকা বানিয়েছে। ওখানে তো কোনো পরী নেই। যা যা, সময় নষ্ট না করে তুই তোর কাজে যা। কালুর কথা বিশ্বাস করে টোনা সেখান থেকে চলে যায়। এদিকে কালু হাড়ি ভর্তি স্বর্ণ পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর কালু প্রতিদিন 1 হাড়ি করে স্বর্ণ পেয়ে আগের থেকে অনেক বেশি ধনী হয়ে যায়। আচ্ছা কবুতর, বলতো আমার এত সয় সম্পদ কখনো শেষ হয়ে যাবে না তো? আচ্ছা, যদি কেউ আমার ধন সম্পদগুলো চুরি করে নিয়ে যায় তখন আমি আবারও আগের মতো গরিব হয়ে যাব? হ্যাঁ কালু দাদা, তোমার এত বেশি ধন সম্পদ যে চোরের নজর পড়তে আর দেরি হবে না। তাই তোমাকে সাবধান থাকতে হবে। ঠিক বলেছিস, আমি আমার এক বিন্দু সম্পদও কাউকে নিতে দিব না। প্রয়োজন হলে আমি দিনরাত জেগে জেগে পাহারা দিব। শোন বন্ধু, আমার কিছু টাকা লাগবে, তাই আমার ভাগ থেকে কিছু টাকা দে তো। এই নে, এখানে কিছু টাকা আছে, এগুলো তুই নিয়ে যা। আর শোন টোনা, আমি এখন অনেক ধনী হয়ে গেছি, তাই তোর মতো গরিব বন্ধুর সাথে ব্যবসা করা আমার মানায় না। তাই কাল থেকে তুই একাই ব্যবসা করবি, কেমন? এসব তুই কি বলছিস বন্ধু? আমাদের সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর আজ তোর 2 টাকা বেশি হয়েছে বলে তুই কিনা আমাকে দূরে সরিয়ে দিলি। তোর কাছ থেকে আমি এটা আশা করিনি কালু, এটা আশা করিনি। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কি, আমার হাড়িটা কোথায় গেল? চুরি হয়ে গেল না তো? ঠিক তখনই সেখানে সেই পরী চলে আসে। না কালু, তুমি তোমার বিশ্বস্ত বন্ধুকে অনবরত ঠকিয়েছো, তাই আমি আমার জাদুর হাড়িটা ফিরিয়ে নিয়েছি আর তোমার এই ধন সম্পদ সবকিছুই ফিরিয়ে নিলাম। এরপর পরী কালুর থেকে সব ধন সম্পত্তি নিয়ে নেয় আর কালুর বাড়িটা আবারও আগের মতো হয়ে যায়। এরপর পরী সেখান থেকে টোনার কাছে চলে যায়। এ কি পরি, তুমি এখানে? সেদিন তুমি আমাকে মিথ্যে বলেছো, কিন্তু কেন বলো তো? এরপর পরী টোনাকে সব সত্যি কথা খুলে বলে। আমি আগে থেকেই জানতাম কালু দাদা নিশ্চয়ই আমাদের সাথে প্রতারণা করছে। দিনের পর দিন আমাদের ঠকাচ্ছে। এবার বিশ্বাস হলো তো টোনা? হ্যাঁ টুনি। তবে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, তাই আমি টোনাকে সেই জাদুর হাড়িটা দিতে এসেছি। এরপর পরি সেই জাদুর হাড়ি টোনাকে দেয় আর সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুনি প্রতিদিন হাড়ি ভর্তি স্বর্ণ পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অন্যদিকে কালু অন্যকে ঠকানোর কারণে পথে বসে যায়। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না, তাই আমাদের কাউকে ঠকানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।